ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা ছোট বড় সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে রেড ভেলভেট সুইচ রোল কেক। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর এই সুইচ রোল কেকটি আমি ওভেনে তৈরি করব না, চুলায় তৈরি করব। তো যারা এখনও আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো শুরুতে আমি বাটার মিল্ক তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ দুধ নিয়েছি, আর দুধটা নর্মাল টেম্পারেচারে আছে। তো এখানে আমি হাফ টিস্পুন পরিমাণের ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য সাইডে রেখে দিব। আর এইখানে একটা বাটিতে আমি একটি ডিম নিয়েছি, আমি একটি ডিম দিয়ে তৈরি করব এই কেকটি। আর দিয়েছি কোয়ার্টার কাপ চিনি, কোয়ার্টার কাপ তেল। তো এখন চিনি, তেল আর ডিমটাকে একসাথে আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটা করতে পারেন। তো ভালোভাবে আমি বিট করে নিয়েছি। এখন আমি এখানে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। তো রেড যে ফুড কালারটা আছে সেটা আমি দিয়ে দিলাম, হাফ টিস্পুন থেকে একটু কম আছে। আর এখন যেই বাটার মিল্কটা তৈরি করেছি সেটাও একসাথে করে দিয়ে দিলাম, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো আমার এটা এখন বিট করা হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তার জন্য একটা চালনি নিয়েছি, আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কোকো পাউডার, আর হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন থেকেও মানে কম বেকিং সোডা। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি। এখন আমি এগুলোকে চেলে নেব, তারপর আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর ভালোভাবে মিক্সড করার জন্য চাইলে আবারও একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেওয়া যায়। তো আমি একটু বিট করে নিচ্ছি। এই তো আমার বিট করা হয়েছে। এখন আমি যেটা করব, আমি যেহেতু এটা চুলায় করব সেজন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা বেকিং কেকের যে বেকিং পেপার আছে সেটা বিছিয়ে দিয়ে তার উপরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু সব সাইডে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। আর আমি এটা যেহেতু চুলায় করব, চুলায় আমি বসিয়ে তারপর ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 16 মিনিটের জন্য। চুলাটা একদম মিডিয়াম থেকে লো হিটে রেখে, আর ঢাকনার কোনো ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমি একটু চেক করে দেখাচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে হালকা গরম থাকা অবস্থাতে এটাকে ফোল্ড করতে হবে। তো সামান্য একটু লেগে গিয়েছে তলায়, সেটাকে আমি একটু কেটে ফেলে দিলাম। তো এটাকে আমি এখন গরম থাকা অবস্থাতেই এইভাবে করে ধরে আলতোভাবে চাপ দিয়ে ফোল্ড করে নিতে হবে। তো এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে ফোল্ড করা হয়েছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তো এই ফাঁকে আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ। এটাকে আমি একটা ক্রিম তৈরি করব। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি হাই স্পিডে, 3 মিনিট আমি বিট করব। তো যখন অর্ধেক বিট করা হবে সেই পর্যায়ে এসে এখানে আমি কোয়ার্টার কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে বিট করে নিয়েছি। তো সাইড থেকে সুন্দর করে একটু নামিয়ে দিয়ে আবার একটু বিট করে নিলাম। হয়ে গিয়েছে আমার ক্রিমটা। তো এখন আমি ক্রিমটা ভিতরে স্প্রেড করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি এই কেকটাকে ফোল্ড করে নেব। তো এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করা হচ্ছে। তারপর আমি এই তো করার পর আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আবারও খুলে তারপরে উপরটাতে
আমি বাকি যে ক্রিমটা আছে সেটা স্প্রেড করে দিয়ে দেব, দিয়ে একটু মানে প্লেন করে দেব ভালোভাবে। আর সামান্য একটু যে কেকের অংশ কেটে রেখেছি, তো সেটাকে আমি একটু হাতে গুঁড়া করে নিয়েছি, সেটা আমি উপরে একটু দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই রেড ভেলভেট সুইস রোল কেক। তো প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর সুইস রোল কেকটি কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ ছোট্ট একটা কেকে কিন্তু পরিবারের সবাইকেই খুশি করানো যায় যদি নিজের হাতে তৈরি করা হয়। তো আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।